আমি বিকাশানন্দ সেতু চলে এলাম চিত্রশালা থেকে। আজকে আমি দেখাতে যাচ্ছি হলুদ গাছের গোড়া দিয়ে কিভাবে একটি সজারু করা যায়। এবং এর শুরুতেই আমরা সুন্দর করে একটি বেছে নিলাম সজারুর মতো করে থাকা কোনো একটি গোড়াকে, এবং সেটাকে একটু কেটে বিভিন্নভাবে যে লম্বা খাটু যে শিকড়গুলো আছে সেগুলোকে মোটামুটি একটি নিয়ন্ত্রিতভাবে সজারু যেভাবে থাকে ঠিক ওইভাবে কেটে নিয়ে সেটাকে আমরা বসিয়ে সেটাতে সাথে আমরা যুক্ত করছি চোখ, এবং এই চোখ সেটিংয়ের মাধ্যমে আমরা এটাকে সজারুর একটি পূর্ণাঙ্গ রূপ দিতে পারবো খুবই সহজে। এটা বলার বা দেখানোর অন্যতম একটা কারণ হলো যে আমাদের প্রকৃতি থেকে আমাদের চারিপাশে বিভিন্ন রকম আর্টের বিষয়বস্তু ছড়িয়ে ছিটে আছে, শুধুমাত্র সেখান থেকে সংগ্রহের মাধ্যমেই আমরা আমাদের সুন্দর সুন্দর আর্ট, সুন্দর সুন্দর চিন্তাভাবনাকে ফুটিয়ে তুলতে পারি। যেমন এখানে কিন্তু আমি খুব বেশি কোনো কাজ করিনি, শুধুমাত্র দুটো চোখ জয়েন করেছি এবং যে অতিরিক্ত লম্বা যে শিকড়গুলো ছিল সেগুলো কেটে একটু খাটো করে দিয়েছি, আর তেমন কিছুই নয়। তাতেই কিন্তু এটা একেবারেই একটা সজারুর রূপ পেয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আমাদের মাথায় থাকতে হবে যে কোনটা দিয়ে কি করা সম্ভব বা অন্য কোনো কিছু করা যায় কি না। এই আর্ট চিন্তাটা যদি আমাদের মাথায় ঘুরতে থাকে তাহলে অবশ্যই আমরা এক সময় এটা থেকে একটা ভালো আউটপুট পেয়ে যাব। তো যেমন এখানে আমরা অলরেডি দেখেন আমরা সজারু কয়েকটি করে ফেলেছি এবং এটা দেখতে অনেকটাই রিয়েল সজারুর মতোই লাগছে। আমার এখন জানার ইচ্ছা, আমাদের যে ছোট সোনামণি আছে যারা ক্ষুদে আর্টিস্ট, তারা সজারু সম্পর্কে তাদের কতটুকু ধারণা আছে, বা সজারু সাধারণত প্রকৃতির কোন এরিয়াতে থাকে এবং তাদের জীবনযাত্রা এটা সম্পর্কে তাদের কোনো ধারণা আছে কি না। আমাদের জীবনে চলার পথে নিজের এবং সবার জন্যে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের শিশুরা যে প্রাণী দেখছে সেটার জীবন ধারণ এবং তারা কোন অঞ্চলে কিভাবে থাকে সেটা সম্পর্কে একটু ধারণা পেলে তাদের জন্য অনেক কিছু ভালো হয়। তো তেমনিভাবে আমরা এটাকেই মডেল হিসাবে আমি দেখিয়েছি যে কী ধরনের এরিয়াতে থাকে। তো আমার সাথে থাকার জন্য এবং জয়েন করার জন্য সকলকে ধন্যবাদ।